আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। প্রবাসীদের পোস্টাল ভোট যে পদ্ধতি আর কি, প্রবাসীরা ভোট দিচ্ছেন, সেখানে পোস্টাল ব্যালটের অন্তর্গত 5-6টি ব্যালট বান্ডিল ব্যালটের ঘটনা আমার সামনে এসেছে এবং প্রত্যেকটা ঘটনা যে একেবারে নেগেটিভ বা ক্রাইম বা অপরাধ করার জন্য করা হয়েছে এটি যথেষ্ট তথ্য প্রমাণ আমি এখনও পর্যন্ত যাচাই করে পাইনি। তবে অস্বচ্ছ এবং এটি যে অনিয়ম সেটি প্রমাণিত। আর প্রত্যেকটি ঘটনার সঙ্গে 5-7টি যে ঘটনা যেগুলো তথ্য প্রমাণ আমার কাছে এসেছে, প্রত্যেকটির সঙ্গে জামায়াত ইসলাম সম্পৃক্ত। এখন ওনারা যেটি করেন, ওনারা যেহেতু খুবই বুদ্ধিভিত্তিক নলেজ বেস পলিটিক্স করেন, ওনাদের যেহেতু শাখা প্রশাখাগুলো প্রকাশ্যে হোক গোপনে হোক দৃশ্যমান অদৃশ্যমান যেখানেই থাকুক, কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সবার একটা চেইন তালিকা লিস্ট যোগাযোগ কমিউনিকেশন আছে, একটা গাইডলাইন সূত্রের মধ্যে দিয়ে আছে, যেটা অন্য কোনো রাজনৈতিক দলের নাই। বিএনপি তো ধারে কাছেও নাই। জামাত ইসলামের এই সাংগঠনিক কৌশল বলেন, সাংগঠনিক কাঠামোর ধারে কাছেও বিএনপি নাই। এখন যে আমাদের কৌশল বা অপকৌশল সেটা ভিন্ন ব্যাখ্যা, কিন্তু ওনাদের জায়গায় ওনারা যে সুন্দরভাবে ছাত্রলীগের ভেতরে ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি অবাধের থেকে ক্যাম্পাসগুলোতে ওনাদের অবস্থান পাকাপোক্ত করা, এটা ভাই হ্যাডম লাগে, দুঃসাহসী না হলে এটা করা যায় না। কলিজা লাগে, আমার মতো কলিজা লাগে আর কি, মজা করলাম, মানে কলিজা লাগে। হ্যাঁ, নাহলে এটা পারবে না, পারার কথা না। হ্যাঁ, নৈতিকভাবে রাজনৈতিক আদর্শগতভাবে বা নীতিগতভাবে আপনি এটাকে বলবেন হয়তো মুনাফিকি ভণ্ডামি বা প্রতারণা, এটা অনৈতিক, সেটা ভিন্ন হিসাব, বাট সফল হয়েছে তোরা, তাই না? প্রত্যেকটা জায়গায় ওনাদের এই মানে বুদ্ধিভিত্তিক রাজনীতিটা ওনাদের আছে। এটা খুব একটা ডিজাইন করে করা, এটা জামাত ইসলামের এই ব্যাপারটি। এবং তারা দেখবেন ধীরে ধীরে একটা পর্যায়ে থাকবে, তাদের রাজনৈতিক অবস্থা মানে কাঠামোটা শক্ত হবে। জনমত বাড়বে কিনা, জনগণ অনেক বেশি তাদের পক্ষে যাবে কিনা, সেটা হয়তো সময় বলে দেবে। আর অনেক সময় সেই ব্যাপারটি আছে, হয়তো প্রচারণা অনেক বেশি আছে, বাট একেবারে ওনাদের এখন পর্যন্ত যেহেতু যে বললাম সংশয় থাকে যে এটাকে আসলে কৌশল না উপকৌশল, এটা নিয়েও মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন থাকে। যখন এই প্রশ্ন থাকবে তখন আসলে অন্য দলগুলো দেখবেন, আওয়ামী লীগ যেমন শেখ হাসিনা দেখবেন গুন্ডামি, মানে উনি হ্যাডম এখনও গুন্ডামির বক্তব্য, মানে দর মার খায় এরকম। তারেক রহমান বা খালেদা জিয়া খুব সফট, কারো বিরুদ্ধে বলে না, প্রতিহিংসা না, কোনো কারো বদনাম করা, এটা ওনারা করে না, এটা ওনাদের বৈশিষ্ট্য। ঠিক আছে, খেয়াল করবেন জামাত ইসলাম হচ্ছে এক এক সময় এক এক রকম বলে। হ্যাঁ, ওনারা হয়তো এক লাইন বললো হয়তো যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা কোনো ক্রেডিট চাই না, আমরা কোন সব শহীদই আমাদের, হ্যাঁ এটা প্রধান বললো প্রথমে, কোনো বলে তালি নিল। হয়তো পঞ্চম বাক্যে গিয়ে বললো যে এই আন্দোলনেও আমাদের এতজন শহীদ হয়েছে, আমরা এই আন্দোলনে সব কিছু করেছি। বাট প্রথমে কিন্তু বললো আমরা ক্রেডিট নিই না, দাবি করতে চাই না, আমরা এগুলো প্রকাশ করি না যে আমরা এগুলো দরকার নেই, তালি নিয়ে নিস। কিন্তু সাধারণত আমরা ওই প্রথমগুলো তালি ওইটা প্রচার করি, বাট শেষে ইনফরমেশনটা কিন্তু উনি আবার জানাই দিল। হ্যাঁ, এটা হচ্ছে বুঝতে হলে ওই যে আমি যেটা আজকে বললাম, দেখেন এরকম অনেক বক্তব্য পাবেন, কিন্তু এটা ধরে দেওয়া ধরা, এটা হচ্ছে আমি আমার জায়গার থেকে হয়তো আমি আমার অনুসন্ধানী মন তীক্ষ্ণ বলে হয়তো আমি এটা মানে ধরতে পারছি বা একটা উদাহরণ দিলাম জাস্ট। সব ক্ষেত্রে এরকম হয় সেটা না। এখন বাস্তবতা হলো এক একটা রাজনৈতিক দলের এক একটা মতাদর্শ, এক একটি দর্শন। এই প্রবাসী ভোট এবং নির্বাচন প্রক্রিয়া ব্যবস্থার মধ্যে প্রবাসীদের ক্ষেত্রে জামায়াত ইসলামের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা অঞ্চলে প্রবাসে, সৌদি আরব বলে, মালয়েশিয়া, দুবাই, যে কোনো জায়গায় বলে, ওমান, কাতার, কুয়েতে, ওনাদের একজন সদস্য যদি থাকেন তিনি কিন্তু দলের জন্য নিবেদিত পান। দরকারে দল তাকে এখান থেকে বেতন পাঠাবে, তুমি এখানে বসে বসে থাকো, আকামা করো বা পারমিট করো, আর তুমি খাও, আমার দলীয় কাজগুলো করো। ওনারা এটা করবে বা করে। হ্যাঁ, কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ অন্য দল দেখা গেল খোঁজও নেবে না। বিএনপি তো নেবেই না, এটা এত বড় সমর্থক, বড় দল, ওই ওনারা এটা আত্মবিশ্বাস আছে যে ভোট হইলে তো ভোটে আমরা জিতবো, বিএনপি এরকম মনে করেন তারা। ভাই ভোট হইলে ভোটে জিতবেন, ভোট পাবেন, কিন্তু সেই ভোট গুইনা নিয়ে ফলাফল আপনি কাগজে কলমে স্বাক্ষর করে টেলিভিশনে সঠিকটা দেখাবেন, এই কয়েকটা ধাপ অতিক্রম করতে করতে আপনি হাওয়া হয়ে যাবেন কিনা, এটা হচ্ছে আপনার চিন্তা করা উচিত ছিল, যেটা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটা বিএনপি করে নাই, তাই না? এখন প্রবাসী সেক্টরের ক্ষেত্রে যে ভোটের দেখেন, এই ব্যালট পেপারগুলো নিবন্ধনের সময় যখন প্রবাসীদের নিবন্ধন শুরু হয় রেজিস্ট্রেশন অ্যাপের মাধ্যমে, তখন কিন্তু কয় জায়গায় বিএনপি সক্রিয়ভাবে নিবন্ধনে সহযোগিতা করেছে বলেন তো? আপনারা যারা প্রবাস আছেন বলেন। আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি, বিভিন্ন জায়গায় করে নেতৃবৃন্দ হয়তো কোনো জায়গায় ব্রিফ করেছে, সমন্বয় করেছেন শহর অঞ্চলগুলোতে, বাট বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন জায়গায় একেবারে ওনাদের ডেডিকেটেড লোক বা সদস্য অ্যাসাইন করা ছিল না। তখন জামাত ইসলামের অনেক জায়গায় তারা নিজেরা নিবন্ধন করিয়েছে। হ্যাঁ, খেয়াল করবেন, একটা ঠিকানা ব্যবহার করেছে, সেখানে ব্যালটগুলো এসেছে। তার মানে ওনাদের নিয়ন্ত্রণে, ওনাদের প্রভাবে ওই এলাকা বা ওই অঞ্চলের ভোটাররা, প্রবাসী ভোটাররা ওনাদের থেকে যাচ্ছে। এরপরে আবার কী করছে তারা, পোস্টাল এই যে মানে ডাকযোগে যাচ্ছে, ওই ঠিকানা অনুযায়ী যখন পোস্ট অফিস থেকে নিয়ে খোঁজ নিচ্ছে বা পোস্ট অফিস ওখানে মানে পৌঁছানোর যে দায়িত্ব, এটা ওনারা কোঅর্ডিনেট করতেছে।
খেয়াল করবেন, দায়িত্ব নিয়ে ওই যে নিবেদিত প্রাণ লোক আছে অ্যাসাইন করা, তারা এটা নিয়ে হয় নিজের কাছে নিয়ে খাইয়ে ফেলুক, নাহলে নিজে ওইখানে নিয়ে ওদেরকে দিয়ে ভোট দেওয়ায় পাঠায় দেখ, যেটা করুক এটার মধ্যে তাদের একটা হস্তক্ষেপ বা প্রভাব আছে। এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, জালিয়াতি হইতে পারে, তবে বিষয়টা ইতিবাচক না, পজিটিভ না, এটা আইনগতভাবেও এটা বৈধ না। বেশ কয়েকটি ফোন এবং ভিডিও ফুটেজ এবং অডিও ফোন রেকর্ড যেগুলো আসছে, তারা এই 5 তারিখে 6 তারিখে 7 তারিখে পৌঁছাইছে হয়তো ব্যালটগুলো, বা তারপরে মানে 5 দিন 7 দিন 10 দিন তাদের কাছে রেখে দিছে, অন্যরা খুঁজে পাচ্ছে না। খেয়াল করবেন, তার মানে এই যে রেখে দেওয়া কাছে, এটার উদ্দেশ্য নিশ্চয়ই তো পজিটিভ কোনো কিছু না। আর উনি এক জায়গায় সব কিছু নেবে কেন, এটা নিয়ে প্রশ্ন আছে। বিএনপি ঢাকায়, থ্যাংক ইউ সো মাচ নজরুল ইসলাম খান সাহেব, বিএনপি সেন্ট্রালে আজকে, এরপরে হচ্ছে বৃহস্পতিবার সালাউদ্দিন আহমেদ, দুজন নির্বাচন কমিশনার তারা গিয়েছেন। প্রথম নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওনারা গিয়ে এই প্রবাসীদের ইস্যুটি খুব জোরালোভাবে বলেছেন, কিন্তু এগুলো আগে খেয়াল করেন না নির্বাচন কমিশনের মধ্যে, তার মানে আপনাদের কেউ নাই। নির্বাচন কমিশনে মানে কাজ করে যারা টেকনিক্যাল টিম বা অন্য জায়গায়, তাহলে আপনাদের কেউ নাই, নাহলে আপনারা এটা জানলেন না কেন যে এই কাজগুলো হচ্ছে। আচ্ছা, এরপরে পোস্টাল ব্যালটগুলো গেলো, ভোট দিয়ে আসবে, কোথায় আসবে? রিটার্নিং অফিসের কাছে, তাই না, ইউনিয়নদের কাছে। তারা কারা? বা ডাক পোস্ট অফিস যখন আসবে, পোস্ট অফিসে কারা? তারা তাদের মতো করে চিন্তা করবে যে আচ্ছা, মিরাজ হোসেন গাজী ফ্যামিলিতে এরা অমুক দল, এরা অমুক দল, এরা অমুক দল, জানে কিন্তু এলাকাতে, না? ইউনো সাহেবের কাছে দেখা গেলো প্রতি ওয়ার্ডের লোকজন খোঁজ নেবে, ধরেন ইউনো সাহেব যদি ওনাদের মতাদর্শের হয়, যদি না, অবশ্যই তো মতাদর্শ তো কারণ করা আছে, প্রত্যেকটা লোকেরই আছে, পেশাদার হলে তো ভালো। তাহলে কি হবে? আপনি এগুলো কোনো জায়গায় আপনারা এটা নিয়ে কোঅর্ডিনেশন করার মতো মানসিকতা বিএনপির ঢাকায় যারা থাকেন তাদের নাই। তারেক রহমান যে চিন্তা করেন, তারেক রহমান 10টা তারেক রহমান হইতে পারবেন না, একজনই তো উনি পরিকল্পনা করতেন, বাস্তবায়ন তো আপনাদেরকে দিয়ে করাবে। আপনাদের মধ্যে কয়জন আসলে কোন মুখোশে আছেন, কয়জন কী অবস্থা আছেন, এইটা আসলে সন্দেহ আমার তো আছেই, আমার মনে হয় আরও অনেকের আছে বিভিন্ন জায়গায়। আপনারা নিজেরা এমপি হবেন, মন্ত্রী হবেন, নেতাগিরি করবেন, নিজেদের চিন্তা করবেন, এটা আপনাদের অনেকেরই এইটুকু মানসিকতা। বাট দলের আদর্শ, দলের নীতি নৈতিকতা, দলের জন্য যেই উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করার যেই দায়িত্বগুলো, সেগুলো কয়জন করছেন সেটা আপনারা নিজেরা চিন্তা করবেন। কিন্তু হ্যাঁ, বিএনপি যে কর্মী সমর্থকদের একটি দল, এই যে 300 ফিটে যখন 25 ডিসেম্বর তারেক রহমানের অভ্যর্থনায় যেই লাখ লাখ মানুষ, এরা কিন্তু দল হায়ার করে, ভাড়া করে, ট্রাকে বলে মিছিল করে কিন্তু যোগ দেন। একটু খেয়াল করেন তো, এই প্রোগ্রামে মিছিল করে ব্যানার নিয়ে নেতারা কি ফুটানি করতে গেছে? ওইটা যাওয়া লাগে নাই। তারেক রহমান আসবে, সারা দেশ থেকে লুঙ্গি, স্যান্ডেল, গামছা, মানে যে যেমনে পারছে শীতের ভিতরে চাদর, সোয়েটার নিয়ে বাচ্চা কাচ্চা সহ চলে আসছে একদিন আগে। তারেক রহমান সেটা তৈরি করছিলেন সেই 2001 থেকে শুরু করে 6 পর্যন্ত, 5-6 আমার মনে আছে, 4-5-6-7 এরকম ওই সময়, 7 তো না, মানে 6 পর্যন্ত মনে আছে আমার যেটুকু। সারা দেশে উনি কিন্তু ছুটে বেড়াইছেন, গ্রামে গঞ্জে, সারা দেশ একেবারে। রাস্তাঘাটের পাশে হঠাৎ করে রাতে হয়তো গাড়ি ভর থেমে ওই এক চায়ের দোকানের পাশে ক্যারাম খেলতেছেন, এরকম অনেক উদাহরণ গল্প আছে ওই সময়। উনি সেটা তৈরি করছেন বলে এখনও ওনার জন্য নিবেদিত প্রাণ, ওনার জন্য মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। এই জন্য এটা শেখ হাসিনা জানতেন যে তারেক রহমানের এই নেতৃত্বের গুণাবলী, জনপ্রিয়তা কতটা তার তৃণমূলে, এটা শেখ হাসিনা জানতেন বলে তারেক রহমানের বক্তব্য মুখ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু বাট বিএনপির নেতারা, আপনারা যারা আছেন, তারা অনেকেই এটা জানেন, কিন্তু আপনারা এটা মানতে চান না, বা এটা আপনারা ধারণ করতে চান না, এটা সহ্য করতে পারেন না। এটা 1/11-এর সময় আমরা দেখেছি বিএনপির মধ্যে অনেকেই মানে চরমভাবে তারা মানে দলের কি বলে হাইকমান্ডের প্রতি, দলের নীতি আদর্শের প্রতি আপনারা তখন নিজেদের ইমান ঠিক রাখতে পারেননি। আর এখন তো বিএনপি আর জামাত ইসলাম তো আলাদা হয়ে যাওয়ার কারণে এখনকার বাস্তবতা কি আল্লাহই জানে। এটা যোগ বিয়োগ করলে কি হবে, এটা মানে এই মুহূর্তে এটা নিয়ে আলোচনা করতেও চাই না আপাতত। প্রবাসী বন্ধুরা, আপনারা নিজেদের ভোট, নিজেদের ব্যালট, নিজের পছন্দের মার্কায় আপনি দেবেন। অন্ততপক্ষে যেহেতু এবার বড় পরিসরে, প্রথমবারের মতো বড় পরিসরে এই প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে, এই পদ্ধতিতে অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগটি আছে। অন্ততপক্ষে আপনি আপনার ভোটের, এরই মধ্যে তো ব্যালট যাওয়া শুরু করেছে, যে আপনাকে নিবন্ধন করিয়েছে, যেই কোড নম্বর বা যে ঠিকানা আপনি দিয়েছিলেন, সেই জায়গার সেই ব্যক্তিদের সঙ্গে একটু যোগাযোগ করে আপনার ব্যালটটা আপনি আগে বুঝে নেবেন। এরপর আপনি ব্যালটের টিক যেটা মার্কায় দেবেন, যে দলে দেন, দেওয়ার পরে আপনি সেটা এরপরে ওনার কাছে দরকারি মাতবর বা নেতা বা কোঅর্ডিনেটর যিনি আছেন তার কাছে আপনি দেন যে ভাই আপনি এবার নিয়ে ব্যালটটা ডাকঘরে বা ডাক অফিসে দিয়ে আসেন। দয়া করে নিজে একটু এখানে কোঅর্ডিনেট করে আপনার ভোটটা আপনাদের যেই মার্কাতে দেন, আপনি নিজে একটু টিকটা নিজে দিয়েন নিজের মতো করে। এটা দেখানোরও কিছু নাই, ফুটানিরও কিছু নাই, ফেসবুকে দেওয়ারও কিছু নেই, প্রচারণারও কিছু নেই। ভোটটা আপনি আমানত,
গেল 3-4টা নির্বাচন ভোট তো আমরা বুঝি নাই, ধ্বংস হয়ে গেছে। একজন 200 ভোট দিয়েও সে বাহাদুরি করে সে কথা বলছে। বাট আমার মনে আছে মানে যখন আমি স্টুডেন্ট ছোটো আর কি, তখন আমাদের গ্রামের একজন জাল ভোট দিতে গেছিলেন, যাইতে গিয়ে ধরা খাইছিলেন। এই জন্য সে গ্রামে এক ঘুরে হয়ে যাওয়ার মতো অবস্থা। অমুকের ছেলে জাল ভোট দিতে গিয়ে ধরা খাইছে, মানে একবার এসে আবার গেছে, কালি একটু দেখা গেছে। আর এখন তো এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কালি মারি তো থাকেই না, ওরা জানেই না। মানে ওই যে আগে ভোটের ওই মাঝের কয়েকটা ইলেকশনে হজবল হয়েছে, এই মাস্টাররা স্যাররা তো ওনারাই তো চুরি বাটপাড়ির সঙ্গে অনেকেই যুক্ত ছিলেন, এই জন্য ওনাদের এখন কোনো ভোট টোটি আর কিছু মনে হয় না। তবে 26-এর নির্বাচনে পাবলিক ঠ্যাং ম্যাং ভাঙিয়ে দেবে সবার, সে যেই হোক। কোনো রকম কোনো অনিয়ম যদি করতে চায়, সে বিএনপিও না, জামাতও না, যেই হোক। যে দেশে একটা গণ অভ্যুত্থান হয়, আওয়ামী লীগের মতো, শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মতো দলকে খেদাই দিছে যে পাবলিক, ওই পাবলিক জামাত না বিএনপি, আপনি কি কোনো অনিয়ম করলে ঠ্যাং বাইরে ভেঙে দেবে, ঠেকাতে পারবেন না। দয়া করে সবাই ভোটের অধিকারটা নিশ্চিত করে এরপরে আপনি আপনার যত হ্যাডমগিরি আছে দেখেন, ভোটটা গইনার ঠিক মতো রেজাল্টটা ঘোষণা করতে এই চেষ্টাটা সবাই করেন। এই ভোটের জন্যই এত কিছু। ভোট দিয়ে জনপ্রতিনিধি যদি নির্বাচন আপনি করেন প্রত্যেকটা স্তরে, দেখবেন তখন সাধারণ মানুষের দাম থাকবে। আমার কাছে ওই 5 বছর পর আবার আশা লাগবে, তো এই 5 বছর তার কাছে আমিও যেতে পারবো, কারণ ওই যে পরের বার আবার তার ভোট লাগবে। আর যদি এই কালচারটা নষ্ট করে ফেলেন, তাহলে আপনার এই একসময় দাম দিবে না, আপনার দলের নেতা দিবে না, হবে তোর লাগবে কেন, আমি একাই তো হয়ে যেতেছি, যেটা আগে হয়েছিল। তো ওকে, প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছে এই পর্ব থেকে। আপনাদের কমেন্ট মতামতগুলো দেখি, সবগুলো রিপ্লাই দিতে পারি না নানা ব্যস্ততার কারণে, তবে আমি আপনাদের পরামর্শ অনুযায়ী আমার জায়গা থেকে চেষ্টা করি কাজ করে যাওয়ার জন্য, যেখানে যেটুকু দরকার। আপনাদের সবার জন্য শুভকামনা, দোয়া করবেন আমার জন্যও, যেন সুস্থ থাকি, বেঁচে থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে ভিন দেশে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে।